يلا سدد يا رب. الله أكبر. الموت الأمريكي. لم يأخذ الأمريكي ইয়েমেনে হুতিদের প্রতিরোধ যুদ্ধ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। নাস্তানাবুদ করেছে আমেরিকা ইসরায়েলকে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং ইসরায়েলে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এবং ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের কৌশল বা পদ্ধতি এই অঞ্চলের ঘটনাবলীর উপর ব্যাপক প্রভাব ফেলেছে। আমেরিকা ইসরায়েলি যৌথ হুমকি এবং সামরিক আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং ইসরায়েলে বৃহৎ পরিসরে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এবং দেশটির সেনাবাহিনী জোর দিয়ে বলছে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী হ্যারি ট্রুমান সহ বেশ কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, সংঘর্ষে কয়েক ঘন্টা ধরে চলে এবং বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ওইসব জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনের নৌবাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানের উপরেও হামলা চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের সেনাবাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে লোহিত সাগর পাড়ি দিয়ে ইসরায়েলগামী জাহাজগুলোকে আটক করছে অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থনে গণহত্যাকারী ইসরায়েল গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে অসহায় এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের অপরাধ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর নিরাপত্তার কারণে ইসরায়েল ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা অব্যাহত রেখেছে। আঞ্চলিক দেশগুলোর বিরোধিতা এবং পশ্চিমা বিশ্বের রাজনৈতিক কর্মী এবং যুদ্ধবিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ সত্ত্বেও ইসরায়েলের সমর্থনে আমেরিকা এবং তার মিত্র ব্রিটেন লোহিত সাগরে ইয়েমেন সরকারের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ক্ষমতার ভারসাম্য তাদের অনুকূলে বজায় রেখেছে এবং আমেরিকার সামরিক বাহিনী ইয়েমেনের এই শক্ত অবস্থান দুর্বল করার জন্য এই দেশে বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। তবে লোহিত সাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য নিরাপদ নয় এবং ইয়েমেনিদের অভিযান অব্যাহত থাকার ফলে আমেরিকা ইসরায়েল জোটের দুর্বলতা আগের চেয়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর সামরিক অভিযান ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টিতেও ভূমিকা রাখছে। এছাড়াও ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কারণে এই অঞ্চলের জনমত ঘুরে দাঁড়িয়েছে এবং ইয়েমেনিদের প্রতি সমর্থন বাড়ছে। ইয়েমেনের সাদা এবং হাজ্জা প্রদেশে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা। ইয়েমেনি সূত্র জানিয়েছে, আমেরিকান যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সাদা প্রদেশে আল আম্মার এবং হাজ্জা প্রদেশে বানি হাসান এলাকায় 3 বার বোমা হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগেও গতকাল দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে নারী শিশুসহ 20 জন আহত হয়েছে। সানার একটি বাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়। পাশাপাশি সানার পশ্চিমে বনি মাতার জেলায় আল জাবাল আল আসওয়াদ এলাকাতেও 3টি বিমান হামলা চালায় আমেরিকা। এর আগে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুতি আনসারুল্লাহ জানিয়েছে, আমেরিকান বিমান হামলায় তাদের সাদা প্রদেশে কমপক্ষে 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছে। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের লক্ষ্যে ইসরায়েল এবং তাদের সহযোগীদের সাথে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। এ কারণে আমেরিকা ইয়েমেনকেও ধ্বংস করার চেষ্টা করছে। আমেরিকা তাই একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের ফিলিস্তিনপন্থী অভিযান বন্ধ করার জন্য এই কৌশল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান প্রশাসন। ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে, আমেরিকার যুদ্ধ বিমান সানা প্রদেশে 11টি বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে বানি হুয়াইশ এবং সানহান জেলাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। ইয়েমেনে আমেরিকান বোমা হামলা আরও পূর্ব দিকেও বিস্তৃত হয়েছে। মাজার এবং জাওবা জেলা সহ মারিব প্রদেশের 13টি হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও পশ্চিম ইয়েমেনে আল হুদাইদা প্রদেশের উপকূলে কামরান দ্বীপে 4টি বিমান হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে
আমেরিকান বাহিনী ইয়েমেনে চালানো সবথেকে ভারী বোমা হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। আমেরিকা দাবি করছে তাদের হামলার লক্ষ্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক ক্ষমতা হ্রাস করা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো ধ্বংস করা। কিন্তু দেখা যায় হুতিদের অস্ত্র ভান্ডারের তেমন কোনো ক্ষতি হয় না, উল্টো নিজেদের অস্ত্র ছাড়া অনেক বন্ধু দেশের কাছে অস্ত্র পায় হুতিরা। পশ্চিমাদের জন্য এরকম একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে হুতিদের হাতে রাশিয়ার তৈরি P-800 মিসাইল চলে যাওয়ার ঘটনাটি। রাশিয়া হুতিদের যে P-800 মিসাইল দিয়েছে সেটি রাশিয়ার সবথেকে দ্রুতগামী ক্রুইজ মিসাইল। ইউক্রেনের অস্ত্রের গুদামে নিখুঁতভাবে হামলা করেছিল মিসাইলগুলো। আবার এগুলো পারমাণবিক হামলা করতেও সক্ষম। রাশিয়ার তৈরি সবথেকে আধুনিক মিসাইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই P-800 অনিক্স। এটি একটি সুপারসনিক গতির ক্রুইজ মিসাইল। মূলত এটি একটি অ্যান্টিশিপ ক্রুইজ মিসাইল, তাই যে কোনো নৌবাহিনীর জন্য ভয়ঙ্কর আতঙ্ক এই মিসাইলটি। কেননা আমেরিকা যে কোনো যুদ্ধজাহাজকে ডুবে দেওয়ার ক্ষমতা রাখে এটি। তবে এটা ভূমি থেকে ভূমিতে হামলার জন্য ব্যবহার করা যায়, যেমনটা সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছিল রাশিয়া। রাশিয়াটিকে পারমাণবিক হামলায় সক্ষম করে তুলেছে। তবে মিসাইলটি সোভিয়েত আমলের। 1983 সালে এটা তৈরির পরিকল্পনা করা হয়। মূলত P-700কে উন্নত করে তৈরি করা হচ্ছে P-800। P-700 এর সব দুর্বলতাগুলো দূর করেই P-800 তৈরির পরিকল্পনা করা হয়। 7 বছর গবেষণার পর 1990 সালে মিসাইলটি টেস্ট করা হয়। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে প্রজেক্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাশিয়া প্রযুক্তি থাকার পরও তৎকালীন পশ্চিমপন্থী সরকার ক্ষমতায় থাকায় P-800 তখন আলোমুখ দেখেনি। ভ্লাদিমির পুতিন পরবর্তীতে ক্ষমতায় আসার পর রাশিয়ায় পড়ে থাকা সকল অস্ত্রের প্রজেক্টের মতো এই প্রজেক্টও চালু করে। এর মাত্র 2 বছরের মধ্যে 2002 সালে মিসাইলটি সার্ভিসে নেয় রাশিয়ান বাহিনী। ইয়েমেনে হুতিদের হাতে থাকা মিসাইলটিতে ওয়ারহেড বা বিস্ফোরক রয়েছে 300 কেজি। এটিতে র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। মিসাইলটি পাল্লা 600 কিলোমিটার, অর্থাৎ 600 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে পারবে এটি। এর ফলে আরব সাগর এবং লোহিত সাগরে থাকা আমেরিকা এবং ব্রিটেনের যে কোনো জাহাজকে ডুবিয়ে দিতে পারবে হুতিরা। প্রিয় দর্শক, হুতিদের এই প্রতিরোধ গাজায় যুদ্ধের উপর কি প্রভাব ফেলছে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।